হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের গুড়ের ভাপা পিঠা। এই পিঠা একবার খেলে বারবার বানাতে বাধ্য হবেন। এই পিঠাগুলো চিনি গুঁড়া চাল দিয়ে বানাতে হয়, আতপ চালের গুঁড়া দিয়েও বানানো যায়, কিন্তু চিনি গুঁড়া চালের গুঁড়া দিয়ে বেশি মজা হয়। পিঠা বানানোর জন্য আমি এখানে 4 কাপ চিনি গুঁড়া চাল ভিজিয়ে রাখছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর চলে আসলাম পিঠা বানানোর জন্য। যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো গুঁড়া বানিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার হাত দিয়ে লবণ চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ গুঁড়ার সাথে ভালো মতো না মেশালে কিছু জায়গায় লবণ বেশি হয়ে যাবে, আবার কোনো জায়গায় লবণ কম হয়ে যাবে, তাই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার চালের গুঁড়া আর লবণ মেশানো হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিব খেজুরের গুড়। আমি এখানে খেজুরের পাতলা যে গুড়টা হয় সেটা নিয়েছি। এবার অল্প অল্প করে গুড় দিব আর ভালো করে মিশিয়ে নিব। মেশানোর কাজটা ভালোভাবে করতে হবে, কেননা চালের গুঁড়া পারফেক্টভাবে মেশানো না হলে পিঠা ভালো মতো হবে না। চালের গুঁড়ার মিশ্রণ বেশি ঝরঝরে থাকলে পিঠা বানানোর পর ভেঙে যাবে, আর বেশি নরম হলে পিঠা প্যাচপিচে হয়ে যাবে। আমার চালের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিব। ভাপা পিঠা সাধারণত নারকেলের গুড় দিয়ে বানানো হয়। আমি যেহেতু চালের গুঁড়ার সাথে গুড় দিয়েছি, তাই ভেতরে দেওয়ার জন্য পুরটা আমি চিনি দিয়ে বানাবো। পুর বানানোর জন্য চুলাতে একটা কড়াইতে 1 কাপ দুধ নিয়েছি, আর 2 চামচ দিলাম চালের সুজি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম নারকেল কোরানো, আর হাফ কাপ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে পুরোটা আঠালো হয়ে আসে। পুরোটা এখন অনেকটা আঠালো হয়ে গেছে। এখন এটা নামিয়ে রাখবো। এবার গুড় দিয়ে যে গুঁড়া মেখে রেখেছিলাম সেটা প্লাস্টিকের ছিদ্রযুক্ত একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আমি সবগুলো গুঁড়ি এখানে চেলে নিয়েছি। পিঠা বানানোর জন্য আমি এখানে ছোটো একটা ফিরনি বাটি নিয়েছি, আপনারা ছাঁচ দিয়েও বানাতে পারবেন। এবার বাটির মধ্যে কিছুটা গুঁড়ার মিশ্রণ দিয়ে হাত দিয়ে মাঝখানটা একটু বাটির মতো করে তার মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আরও কিছুটা গুঁড়ার মিশ্রণ দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, আর উপর দিয়ে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেলের সাথে বাদাম বা কিশমিশও দেওয়া যাবে। এবার পিঠাটা একটা নেটের কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির উপরে একটা নেটের কাপড় দিয়ে নিয়েছি। আজ আমি পিঠাগুলো এই হাঁড়িতেই বানাবো। এখন পিঠার বাটিটা নেটের কাপড়ের উপর দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু আঘাত করে বাটিটা উঠিয়ে নিব, আর পিঠার চারপাশের কাপড়টা দিয়ে পিঠাটা ভালো করে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিট মতো। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার পিঠাটা পারফেক্টভাবে হয়েছে, একটুও ফেটে যায়নি। বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার। ভাপা পিঠা তো সবাই খেয়ে থাকি, কিন্তু এবার শীতে খেজুর গুড় দিয়ে এভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন। এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।